আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো ৯-৬ রান্নাবান্নার ধান্দা করছি। মানে না রান্না করলেই হবে না, না খাইলেই হবে না, তাই রান্নাবান্না। আসলে মানুষটা যদি বাড়িতে না থাকে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না, রান্নাবান্না, খাওয়া দাওয়া। এখন যাই হোক, বেঁচে থাকার জন্য খেতে তো হবে। আর যেহেতু আমার শাশুড়ি আছে, আমার মা আছে এবং আমার মেয়ে আছে, এদের জন্য তো আমার রান্না করতেই হবে। এবং আমি নিজেও, যদি আমি একা থাকতাম তাহলে আমি সত্যি সত্যি কিছুই রান্না করতাম না, হয়তো ভাত আর একটা আলু সিদ্ধ দিয়ে দিতাম, ওইটাই খাওয়া দাওয়া করতাম। তো যাই হোক, এখন এদের মুখের দিকে তাকিয়ে আমাকে রান্না করতেই হবে। তো যাই হোক, ফ্রিজে মশলা ছিল, তো সেটাই এই যে বের করে নিয়েছি। আজকে আর মশলা করিনি, আমার একটু একটু করা থাকে মশলা, এমার্জেন্সির সময় যাতে আমি এগুলো কাজে লাগাইতে পারি। এজন্য আমি একটু সামান্য সামান্য করে বেশি বেশি করে করে রাখি, মানে অত বেশি না, একদম অল্প অল্প করে রাখি, যেহেতু আমি রেগুলার টাটকা মশলা করেই খাই, ওটাই আমার কাছে বেশি টেস্ট লাগে। আর বর্তমানে যে গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো হয়, এগুলো আমার কাছে মনে হয় যে ফ্রিজের এই যে বেশি দিনের বাসি মশলা দিয়ে রান্নাবান্না করলে একটু বেশিই দেখা দেয়। যার কারণে আমি রেগুলার মশলাটা রেগুলারই করে খাই। মাঝে মাঝে হচ্ছে আমি এমার্জেন্সি কারণে এই মশলাগুলা একটু একটু করে রাখি, যাতে যে যেমন আজকে অলসতম দিনটা কাটাইতে যেতে পারি, এজন্য এই যে এই ব্যবস্থা। তো যাই হোক, আজকে হচ্ছে পাতায় মাছ করব, আর ডাল আর ভাত আমার সকালেই করা হয়ে গেছে। আর মেয়ের জন্য একটু আলাদা তরকারি করেছি, ওর তো মাংস হলে আর কিছুই লাগে না, তো সেইটাই ওকে করে দেবো। আর আমরা হচ্ছে ডাল আর এই পাতায় মাছটা দিয়ে খেয়ে নেবো। যদিও এটা আমার বরিশালের রেসিপি, বাপের বাড়ির রেসিপি, আমি সবসময় করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড তেমন বেশি একটা পছন্দ করে না, মানে ওদের খাওয়ার তেমন একটা অভ্যাস নাই, তো যার কারণে ওরা তেমন বেশি একটা পছন্দ করে না। তো আমার কাছে বেশ ভালো লাগে। তো এই যে বসাই দিলাম, এরপরে হবে, জাস্ট একটুখানি জল দিয়ে দেব, এরপরে হবে, আর একটু পরে একটু উল্টে দেবো, বাস আজকের বাকি রান্না শেষ।